প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। এই যে দেখছেন তাবিজ বা ফেরোমন ফাঁদের জন্য এই তাবিজটা কিনা হয়েছে সাদা মাছি দমন করার জন্য, খুবই কার্যকারী। বিস্তারিতভাবে আপনাদের কিভাবে তাবিজটা লাগাতে হবে প্র্যাকটিক্যালে আপনাদের দেখিয়ে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও ফেরোমন ফাঁদ গাছে লাগাতে পারবেন। এই তাবিজ বা ফেরোমন ফাঁদ একটি কৌটা বা বয়ামের ভিতরে দিতে হয়। কিভাবে দিতে হয়, গাছে কিভাবে ঝুলাতে হয়, কয়টা দিতে হয়, শতাংশটুকু কতটুকু দিতে হয়, বিস্তারিত সবটুকু আপনাদের সাথে শেয়ার করব এই সাদা মাছি দমনের কার্যকারী উপায়টি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের উপকার আসবে। বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে দেখাবো। সাদা মাছি যখন ফলের উপরে বসে তখন এরা ডিম পাড়ে। ডিম থেকে এই আস্তে আস্তে মিষ্টি কুমড়া, লাউ, শসা, ঝিঙ্গা সবগুলো বাচ্চা ফুটিয়ে ওই বাচ্চার যখন খাওয়া শুরু করে তখন ফলগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য এই সাদা মাছি মেরে ফেলার জন্য অবশ্যই এই তাবিজ বা ফেরোমন ফাঁদটি কীভাবে বসাবো সেই উপায়টি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি কৌটা দেখতেই পারছেন আমি ত্রিভুজ আকারে এক পাশে কেটে নিয়েছি, আর এই পাশেও আমি একইভাবে ওই ত্রিভুজ আকারে কেটে নিব। আপনারা নাইফ দিয়ে বা অন্য কিছু দিয়ে কেটে নিতে পারেন। আমার কাছে তাতাল আছে, তাই তাতাল দিয়ে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, দেখতে পেলেন কিভাবে কৌটাটা আমরা কেটে নিলাম দুই পাশে। কৌটাটা আপনাদের ভাইয়াই কেটে নিল, আর দেখতে পাচ্ছেন একইভাবে একই নিয়মে দুই সাইডে কেটে নিতে হয়েছে। এই কৌটাটা যে কোনো ওষুধ বা মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এই যে লিওরটা দেখতে পাচ্ছেন, এই কৌটার মাঝ বরাবর ঝুলাইয়ে দিতে হবে। এই লিওরের গায়ে দুইটা ছিদ্র আছে, দেখতেই পেলেন। আর এই লিওরটা আমি কৌটার মাঝ বরাবর ঝুলানোর জন্য কৌটার মুটকিতে দুইটা ছিদ্র করে নিব। আপনারা যে কোনো জিনিস দিয়ে ছিদ্র করে নিতে পারেন। আর এই তাবিজ বা ফেরোমন ফাঁদটি খুবই কার্যকারী সাদা মাছি দমনের জন্য। আর এতে দেখতে পেলেন আমি দুইটা ছিদ্র করে নিলাম। এখন আমি এই লিওরটা ঝুলানোর জন্য সুতার সাহায্যে লিওরটা বেঁধে ঝুলিয়ে দেব। কোন বরাবর ঝুলাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এক সময় আছে কীটনাশক ব্যবহার করেও এই সাদা মাছি দমন করা যায় না। এই জৈব উপায়ে যদি এই ফেরোমন ফাঁদটি পাতা যায় তাহলে আপনারা ছাদে বা মাঠেও শাকসবজি করে খেতে পারবেন। ভালো পরিমাণের ফল ধরতে সাহায্য করবে এই ফেরোমন ফাঁদটি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও নিজেও এইভাবে বানিয়ে গাছে ঝুলিয়ে দিতে পারবেন। এখন দেখিয়ে দিচ্ছি যে কোন পর্যায়ে কতটুকু কৌটার ভিতরে ঝুলাইয়ে বাঁধতে হবে। দেখতেই পারছেন আমি সুতার সাহায্যে লিওরটা বেঁধে নিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিব কিভাবে কতটুকু ঝুলিয়ে বাঁধতে হবে। দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই আপনারা আমার পদ্ধতিটি দেখে যদি বানান তাহলে আপনাদের উপকার হবে আর ফল ফুলও ভরপুর ধরবে। দেখতেই পাচ্ছেন কৌটার ঠিক ত্রিভুজের আকারে কেটে দিয়েছি। ওর মাঝ বরাবর তাবিজটি বা ফেরোমন ফাঁদটি আছে। এখন এই তাবিজটি দিলে কি হবে আপনাদের প্র্যাকটিক্যালে বুঝিয়ে দিচ্ছি। এই ফেরোমন ফাঁদটি পাতার কারণটা কি। কৌটার ভিতরে যখন স্ত্রী মাছি আসবে তখন স্ত্রী মাছের গায়ে একটি সুন্দর স্মেল আছে। ওই স্মেলের আকৃষ্ট হয়ে পুরুষ মাছি এসে, আর এই যে নিচে দেখছেন যে এখানে ডিটারজেন্ট পাউডার পানি সহ দেওয়া হবে, তখন এই পানিতে পড়ে পুরুষ মাছিগুলো মারা যাবে। আর মহিলা মাছি থাকবে যেগুলো, সেগুলো তো শুধু ডিম পাড়তে পারবে না পুরুষ ছাড়া। এই জন্য ফল ফুল পচবে না, নষ্ট হবে না। এখন আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। আর এই লিওর বা ফেরোমন ফাঁদটি খুবই কার্যকারী।
এই ফেরামন ফাঁদটি আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন। আমার কথা মতো আপনাদের ফল ফুল কিচ্ছু নষ্ট হবে না, খুব ভালোভাবে সবজি চাষ করতে পারবেন। কিভাবে এইটা বাঁধবেন আমি বিস্তারিত আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে বলছে ওই ফেরামন ফাঁদটির ভিতরে 2টি তাবিজ থাকে, একটি আমি মিষ্টি কুমড়া গাছে ঝুলাই দিয়েছি আর একটি লাউ গাছে। দেখতেই পাচ্ছেন লাল টেপ দিয়ে দিয়েছি, ওখানে যেহেতু ছিদ্র হয়েছে বৃষ্টির সময় ওখানে পানি পড়লে তাবিজটি নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি ডিটারজেন্ট বা হুইল পাউডার যে যেমন বলি দিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আশা করি বিস্তারিত তথ্য সহ আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি। আর এখন সাবধানে এর ভিতরে আমরা এখন পানি দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন। আর সাবধানেই দিতে হবে, নাই লেয়ারটার গায়ে মানে অর্থাৎ তাবিজটার গায়ে লাগলে তাবিজের কার্যক্ষেত্র নষ্ট হয়ে যাবে। এটা উত্তর দক্ষিণ করে বেঁধে দিয়েছি। দেখুন ওইটার থেকে ফ্লেভার বের হয়, স্ত্রী মাসি আসলে তখন আকৃষ্ট হয়ে পুরুষ মাসেও আসে। এগুলো তো আপনাদের আগেই বলেছি, আবারও বললাম। আর এদিকে দেখেন ফুল ফলে আমার এদিকে মিষ্টি কুমড়া গাছে প্রচুর মিষ্টি কুমড়া ধরেছে, আরও কেটে খেয়েছি। আপনাদের সাথে তো শেয়ার করেই থাকি সব কিছু। অনেক সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে। আর এই ফুল তো প্রতিনিয়ত আমরা ভেজে চপ করে খাইয়ে থাকি, আপনারাও খেতে পারবেন। এমন ফুল ফলের গাছ হলে ভালোভাবে বাসার চাহিদা মিটে যায়, বিক্রি করা যায়, পাড়া প্রতিবেশীদের দিয়ে খাওয়া যায়। আর দেখতেই পারছেন ডিটারজেন্ট পানির পাউডারের ভিতরে কত মাছি মারা গেছে। এইটা কালকে বেঁধেছিলাম, অবশ্যই উত্তর দক্ষিণ করে বেঁধে দিতে হবে। আর লাউ গাছে মিষ্টি কুমড়া গাছের মাছি মরা দেখে আমরা লাউ গাছও বেঁধে দিয়েছি। আর খুবই সুন্দর লাউ ধরেছে, দেখতেই পারছেন। আশা করি এই পুরুষ মাছিগুলো বিশেষ করে মারা যাবে। মারা যাওয়ার পরে স্ত্রী মাছি ফলের ভিতরে ডিম পারলে ওই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটবে না, তখন ফলগুলো পচবে না, ভালো থাকবে। আশা করি এইভাবে ফেরামন ফাঁদটি পাতানোর উদ্দেশ্যটা আপনাদের বোঝাতে পেরেছি। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যথাসাধ্যভাবে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আপনাদের কাছে এই ফাঁদটি আমার গাছগাছালি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি আবারও বলছি উত্তর দক্ষিণ করে লাগিয়ে দিবেন, কারণ বাতাসটা উত্তর দক্ষিণ দিক থেকে হয়। এই লেয়ারের ভিতরে স্ত্রী মাছির স্মেল আছে, এই স্মেলের আকৃষ্ট হয়ে পুরুষ মাছি আসবে, তখন এই পানিতে পড়ে মারা যাবে। আর অবশ্যই এইভাবে আপনারা একবার বাসায় করে দেখতে পারেন, ফল ফুল নষ্ট হবে না, ফল ভালোভাবে ধরবে। আর এই তাবিজ বা লেয়ারটা আমরা কিনেছি ওষুধের দোকান থেকে। যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন মাত্র 30 টাকা পিস। এখানে 2টা পিস থাকে, তাই 60 টাকা দাম, মাত্র 60 টাকা দাম। আপনারা এইটা কিনে সবজির গাছে 1.5 ফুট নিচেই বা 1.5 ইঞ্চির নিচে এমন লাগিয়ে দিতে পারেন। দেখতেই পারছেন মাত্র লাউ গাছে লাগাইছি কতগুলো মাছি এসে গেছে, দেখতেই পারছেন। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশেই থাকবেন। যারা আমার সাপোর্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাপোর্ট করতে পারেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করবেন। আবারও অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। ভিডিওটি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।